জিয়া অসুস্থ হয়ে আছেন, আইসিইউতে ভর্তি। জামাত ইসলামীর আমির দোয়া করলেন, শিবিরের সভাপতি দোয়া করলেন, হাজার হাজার নয় লাখ লাখ মানুষ তার জন্য দোয়া করছে। কেন দোয়া করছে? একজন দোয়া পায় আর একজন মরে গেলেও তার লাশটা, হাসিনার লাশ এই বাংলার জমিনে আসবে না। কারণ কি? قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আর একটা লোকের যে পতন হয়, দেশ ছেড়ে পালাতে হয়, মূল কারণ হলো কোরআন। হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছেন, এর মূল হলো কোরআন। নিজে কোরআন শরীফ খতম করতো, পার্লামেন্টে হাসিনা বলতো আমি দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করি, নামাজ পড়ি, ফজর নামাজে যাই, নামাজ তালাশ করি, কোরআন নিজেরা পড়ে। কিন্তু আবার যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হতো, সেই কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে 13 বছর জেলখানায় বন্দি রেখে বিষ প্রয়োগ করে হুজুরকে হত্যা করা হয়েছে, জানাজাটাও করতে দেয়নি। আল্লাহ পাক বলছেন, হাসিনা তুই আল্লামা সাইদিকে জানাজা করতে দিলি না, বাংলাদেশে তোর জানাজায় হবে না, হাসিনার জানাজা বাংলাদেশে হবে না, লাশও বাংলাদেশে আসবে না। কারণ কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা লোকের যে সম্মান হয়, মূল কারণ হলো কোরআন। খালেদা জিয়া হুজুরদের পক্ষে কথা বলেছিলেন, আলেমদের পক্ষে কথা বলেছিলেন, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছিলেন। আল্লাহ পাক খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি করে দিয়েছে কোরআনে কারিমের কারণে। কারণ কোরআনের সঙ্গে সম্পর্ক লাগালে সম্মান বাড়ে। কোরআনে কারিমের সঙ্গে যদি কম দামি কাপড় জড়ানো থাকে, এই কম দামি কাপড় যদি পরে যায়, কোরআন শরীফ পড়তে কোনো পাঠকের চোখ থেকে পানি পড়ে, চুমো খায়, বুকে লাগায়, কারণ কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। আর যদি দামি কাপড় হোক না কেন, লাঠি লাগলে কেউ চুমো খাবে না। আর কোরআনের সঙ্গে যে গিলাপ বলা হয়, এই গিলাপ যদি কম টাকা দামে হয়, 20 টাকা দামের গজ ও কাপড় হয়, যখন পড়ে যায় লোকেরা চুমো খায়, দোয়া করে, কারণ কোরআনের সাথে সম্পর্ক ছিল। খালেদা জিয়ার জন্য মানুষ কাঁদছে, দোয়া করছে, কারণ হলো খালেদা জিয়া কোরআনের আলেমদেরকে ভালোবেসেছিলেন। আল্লাহ তাকে সুস্থ করে দাও।